আমার সাবস্ক্রাইবারদের ভেতরে আজকেও কিন্তু প্রায় ৪ জন ভিসা পেয়েছে। বাট আমি শুধুমাত্র ৩ জনেরটাই দেখাতে পারছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে এবং আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যেই ৩ জন এখন আমি যাদের ভিসাগুলা দেখাবো, যারা ভিসা পেয়েছে, কি ভিসা পেয়েছে এবং তারা কতদিনে ভিসাগুলা পেল, সেই বিষয়গুলা বলবো এবং লাস্ট অফিস খোলার ১ম দিনে অর্থাৎ রবিবারে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং টুরিস্ট ভিসার জন্য কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই নামগুলো আমি এখানে বলে দিব। আপনারা একটু দেখে নিবেন। তো আসলে একটা বিষয় হচ্ছে অনেকেই বলতেছে যে ভিসা বন্ধ আছে, ভিসা হচ্ছে না। আসলে এ ধরনের কোনো তথ্য সঠিক না। ভিসা হচ্ছে কিন্তু সংখ্যায় তুলনামূলক কম। তবে এখন আস্তে ধীরে সংখ্যাটা বাড়বে। কারণ ২ দেশের মন্ত্রী পর্যায়ের এবং বাংলাদেশের উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে বৈঠকটা হয়েছে সেখানে যদিও সরাসরি ভিসা সম্পর্কিত কোনো আলোচনা হয়নি। তবে এখন যেহেতু তারা সবাই সম্পর্ক শিথিল করে এবং উন্নতির দিকে এগোতে চাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ভিসা স্বাভাবিক হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তো যাই হোক মেইন টপিকে ফেরত আসি যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কারা ভিসা পেয়েছে। তো ১ম এই ভিসা পেয়েছে মোহাম্মদ আকাশ মাহিম। ইনি মূলত মেডিকেল ভিসা পেয়েছে। তার ভিসাটি হয়েছে দেখুন এখানে ৩০ তারিখে অর্থাৎ ঈদের ১ দিন আগে। যার ফলে ডেলিভারি পাইতে রবিবার পর্যন্ত চলে আসছে। সেই রবিবারে অর্থাৎ গতকালকে ভিসাটা ডেলিভারি নিয়েছে। তার ভিসার মেয়াদ আছে ৬ মাসের। ২৫ সালের ৯ মাস পর্যন্ত তার ভিসার মেয়াদ। এরপরে ভিসা পেয়েছে এনামুল ইসলাম খান। ইনি দেখেন তারিখটা এখানে উল্লেখ করাই আছে। ২ তারিখে অর্থাৎ আজকে ৭ তারিখ, ২ তারিখে তার ভিসাটা প্রিন্ট হয়েছে। সে রবিবারে ডেলিভারি পেয়েছে। আসলে কি বলবো এটা ঈদের প্রায় ১ সপ্তাহ আগে সে জমা দিয়েছে। যদিও তার দেরি হয়েছে তবে সে ভিসাটা 100% পেয়েছে আমাদের মাধ্যমে। যার ফলে সে আমাদেরকে অনেকবার বলছিল যে, "ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ।" আসলে এ আমি চেয়েছিলাম যে তাদের নিজের পেজ, ভিডিও সহ সেগুলো প্রকাশ করতে। কিন্তু আসলে ভিডিও দিতে সবাই ইতস্তত বোধ করে। অনেকে চায়ও না যে তারা কন্ট্যাক্টের মাধ্যমে করেছে এটা কেউ জানুক। তার পরিপ্রেক্ষিতে এখানে পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য ডিটেইলস আমি হাইড করে দিয়েছি। তারপরে আছে সিরাজ খান। ইনিও লাস্ট ২ তারিখে ভিসাটা প্রিন্ট হয়েছে। সে রবিবারে ডেলিভারি পেয়েছে। আসলে লাস্ট যেই ভিসাগুলো এখন পাচ্ছে বেশিরভাগই কিন্তু ঈদের আগে জমা হয়েছে। যার ফলে তাদের কিন্তু একটা লং টাইম পরে ভিসাগুলো ডেলিভারি হয়েছে। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে শুধু ভিসা পেয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকে অ্যাপয়েন্টমেন্টও পেয়েছে। অর্থাৎ রবিবারে ১ম কর্মদিবসেই তারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। যেমন ১ম এই আছে দেলোয়ারা বেগম। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল আজকে অর্থাৎ ৭ তারিখে। তারপরে ফারজানা আক্তার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তার ফিঙ্গারের ডেট ছিল আজকে অর্থাৎ ৭ তারিখে। আব্দুল্লাহ মামুন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল ৭ তারিখ। আসলে আরো একটি বিষয় এখানে না বললেই না। অনেকেই বলতেছে টুরিস্ট ভিসা কোনোভাবেই হচ্ছে না। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে মাঝে কিন্তু ২-১ টা টুরিস্ট ভিসা হচ্ছে। তে ২-১ টা বললে মিথ্যা হয়ে যাবে। অনেকেই হচ্ছে। আসলে সবগুলা প্রকাশ করা সম্ভব না। কারণ রাজি হয় না কেউই সত্য বলতে। কারণ যেহেতু কন্ট্রাক্টের মাধ্যমে করছে এখানে অনেক সময় অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়। তো তার মধ্যে আছে নির্মলা শিকদার। টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফিঙ্গারের ডেট ছিল আজকে। তারপরে আছে বিমল শিকদার। তারও ফিঙ্গার ডেট ছিল আজকে অর্থাৎ ৭ তারিখে। তো মূলত এদের ২ জনের টুরিস্ট ভিসার বিষয়টা আমি বলি। এরা কিন্তু ১ম এ আপনার হাই কমিশনে জমা দিয়েছিল। সেখান থেকে তারা হয়নি। পরবর্তীতে তারা আমার মাধ্যমে যোগাযোগ করে। আমি যোগাযোগ করিয়ে দিয়েছিলাম। তো তারই পরিপ্রেক্ষিতে তারা জমা করেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত ভিসাও হয়ে যাবে। চেষ্টা করব তাদের ভিসাগুলোর ছবিও আপনাদেরকে অনুমতির সাপেক্ষে দেখাতে যদি তারা রাজি হয়। মূলত তাদের ছেলে ইন্ডিয়াতে পড়াশোনা করে। এখন তাদের ছেলে অসুস্থ। এখন তাদেরকে কি ভিসা দেবে আপনি বলেন? এই অন্য কোনো ক্যাটেগরির ভিসা তাদের সঙ্গে যায় না। যার পরিপ্রেক্ষিতে তারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছিল। মূলত এই উপায়টি আমি তাদের বলে দিয়েছিলাম যে, কোনোভাবে ভিসাটা করার উপায় আছে কিনা? তো আমি তখন তাদের টুরিস্ট ভিসার বিষয়টি বলি এবং এই পদ্ধতিটা বলে দিই। তার পরিপ্রেক্ষিতে তারা আমার মাধ্যমে চেষ্টা করেছিল। আমি যোগাযোগ করিয়ে দিয়েছিলাম। তারা আজকে ফিঙ্গার দিয়েছে। আশা করা যাচ্ছে তাদের ভিসাগুলাও হয়ে যাবে। তারপরে আসেন বিশ্বজিৎ দাস। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল ৭ তারিখে। অশিস বিশ্বাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল ৭ তারিখে। তো আসলে এখানে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। সবগুলার ছবি দেখানোও সম্ভব না এবং এত বড়
লংভাবে ভিডিও তৈরি করাও সম্ভব না। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট, তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। এদের মতো হয়তোবা পরবর্তী ভিডিওতে আপনারও নাম থাকতে পারে। তো অবশ্যই একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু অ্যাডভান্স বাদে কেউই কাজ করে না। আর অ্যাডভান্স না নিলেও যদি ১ম টাইম হয় যে এর আগে কখনো ইন্ডিয়াতে যান নাই, সেক্ষেত্রে হয়তোবা আপনাদের ভেরিফিকেশন কোড যাওয়ার পরে তবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কথা বলে নেবেন, নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।